যে আচ্ছা সব ইউনিভার্সিটি তো আসলে ভালো ইউনিভার্সিটি না, কিছু ইউনিভার্সিটি আসলে কোচিং সেন্টার, কিন্তু ওরা নিজেদেরকে ইউনিভার্সিটি বলতে চায়। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় কি কেবল একটি কোচিং সেন্টার? প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের এমন মন্তব্যে এখন উত্তাল শিক্ষাঙ্গন। সম্প্রতি একটি পডকাস্টে তিনি দাবি করেন, হ্যাঁ, আমি তো ঢাকা ইউনিভার্সিটি বলি কোচিং সেন্টার। ঢাকা ইউনিভার্সিটি হলো ভেজালের ভিড়ে খাঁটি ঘিয়ের নিশ্চয়তায় কাজ করছে খাস ফুড, তাই খাস সিগনেচার A2 ঘি। তার এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল। একই সাথে ক্ষোভ জানিয়েছেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক কামরুল হাসান মামুনও। ববি হাজ্জাজ কেবল বিশ্ববিদ্যালয়কে অবমাননাই করেননি, তিনি তুলনামূলক আলোচনায় দাবি করেছেন যে ব্র্যাক ও নর্থ সাউথ ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে বহুগুণ বেশি গবেষণা করে। এমনকি তিনি ঢাবির শিক্ষকদের গবেষণাকে প্লেজারাইজড বা নকল হিসেবে আখ্যা দিয়ে বলেন, এখানকার মান 10 টাকার চা সিঙ্গারার গল্পের মতোই রয়ে গেছে। তবে প্রতিমন্ত্রীর এই মানদণ্ড মাপার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অধ্যাপক কামরুল হাসান মামুন। তিনি মনে করেন প্রতিমন্ত্রী আগে নর্থ সাউথে চাকরি করায় সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে এমন অযোগ্য মন্তব্য করেছেন। মামুন স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এখনও যে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনেক উপরে। অধ্যাপক মামুনের মতে ব্র্যাক বা নর্থ সাউথ এখনও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয়ে উঠতে পারেনি। ট্রাস্টি বোর্ডের মালিকানাধীন এই প্রতিষ্ঠানগুলোতে গবেষণার কোনো ইকোসিস্টেম বা শক্তিশালী পিএইচডি প্রোগ্রাম নেই। শিক্ষকরা সেখানে কেবল শিক্ষাকর্মী হিসেবে ক্লাস নিতে ব্যস্ত থাকেন। তিনি প্রশ্ন তোলেন, নেচার বা এপিএস এর মতো ফ্ল্যাগশিপ জার্নালে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কয়টি গবেষণা প্রকাশিত হয়েছে? মামুনের ভাষায়, ঢাবি এখন ডুবন্ত জাহাজ হতে পারে, কিন্তু তার জন্য দায়ী ববি হাজ্জাজের মতো মন্ত্রীরা এবং সরকারের দ্বিচারিতা। এদিকে সাদা দল এক বিবৃতিতে জানিয়েছে, ববি হাজ্জাজের এই মন্তব্য কোনো সুস্থ ও ইতিহাস সচেতন মানুষের হতে পারে না। তারা পরিসংখ্যান দিয়ে মনে করিয়ে দিয়েছেন, টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং অনুযায়ী ঢাবি এখনও দেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান এবং এখানকার 56টি ব্যুরো ও উচ্চতর গবেষণা কেন্দ্র নিরলস কাজ করে যাচ্ছে। সাদা দলের নেতারা বলেন, 1952 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মহান মুক্তিযুদ্ধ হয়ে 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থান, বাংলাদেশের অস্তিত্বের প্রতিটি বাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় জড়িত। এই আবেগের নামকে কোচিং সেন্টার বলা কেবল অজ্ঞতাই নয়, বরং চরম অবমাননাকর। অধ্যাপক মামুন ও সাদা দল উভয় পক্ষই একমত যে ঢাবি কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্সের জন্মস্থান এবং এখানে এখনও ওয়ার্ল্ড ক্লাস গবেষণা হয়, কিন্তু রাজনীতিকরণের করাল গ্রাসী এর মান কমিয়ে দিচ্ছে। শিক্ষক সমাজ অবিলম্বে এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন।